বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি এর পূর্বে 32 নম্বর যে ভিডিওটি আমি আপনাদের জন্য আপলোড করেছি, তার ধারাবাহিকতায় তারই অংশ হিসাবে এই ভিডিওটি, এটা 33 নম্বর বিষয়টি। আমি ওইখানে যা লিখেছি, যা আপনাদেরকে দেখিয়েছি, যা শুনিয়েছি, তার বর্ধিত অংশ, অর্থাৎ প্রয়োজনীয় অংশ। আমি সেখানে বলেছি যে আমাদের অর্থাৎ ছাত্র জনতাদের বরাবরে বা তাদের জন্য, তাদের উদ্দেশ্য করে বলেছি যে এখনই আমাদেরকে জাতীয় পরিবার, নির্দলীয় নির্বাচিত পারিবারিক ব্যবস্থা, যা আমি আমার গবেষণার মাধ্যমে আমার বইয়ে লিখেছি, সে মোতাবেক বর্তমানে জাতীয় প্রয়োজনে, অর্থাৎ আমরা এখন এই বিজয় অর্জন করেছি, সে বিজয়কে যদি স্থায়ী এবং সকলের অর্থাৎ সর্বশ্রেণীর মানুষের কাছে পৌঁছাইতে হয় এবং এটার কল্যাণকে যদি আপনি চিরস্থায়ীভাবে ধরে রাখতে চান, তাহলে পূর্বের অবস্থায় আর কখনো ফিরে যাওয়া উচিত হবে না। অর্থাৎ দলীয় এক দল আসবে, এক দল যাবে, আর লুটপাট করবে, খাবে, ধ্বংসযজ্ঞ চালাবে, সাধারণ মানুষকে হত্যা করবে। এইগুলির থেকে বের হয়ে যাওয়ার জন্য আমি আমার 40 বছর এর গবেষণার প্রেক্ষিতে আমার লিখিত কিতাব, বই, অর্থাৎ জ্ঞান সিম সার্ভার, যা আমি এর পূর্বে অংশে আপনাদেরকে দেখিয়ে আসছি, এই বইয়ের মধ্যে আমি যেই বিষয়টা লিখেছি আল্লাহ তাআলার বিশেষ সাহায্যে, আমি এখনো আল্লাহর নামে আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলা চাচ্ছেন এই দেশ, অর্থাৎ আমার মাতৃভূমি, আমার জন্মভূমি বাংলাদেশ, পৃথিবীতে উন্নত সমৃদ্ধ হবে, শুধু তা না, পৃথিবীতে হবে আদর্শিক এবং সত্যিকারের গণতন্ত্র যাহাকে বলা যাবে, আর যার নাম আমি দিয়েছি পারিবারিক ব্যবস্থা। অর্থাৎ একটা জাতি হবে, একটা পরিবার, যেন কোনো দল উপদল বিভিন্ন মত আদর্শ যত কিছুই থাকুক, কিন্তু একটা পরিবারের ভিতরে থাকবে, কোনো মারামারি হানাহানি কাটাকাটির কোনো সুযোগ নেই। আর এই সিস্টেমটা কিভাবে কাজ করবে তা আমি আমার বইয়ে বিস্তারিত লিখেছি, তার নীতিমালা, লক্ষ্য, উদ্দেশ্য সবই লিখেছি। এখন আমি এই অংশে আপনাদেরকে ওই অংশটুকু মধ্যে যা শুনিয়েছি, যা দেখিয়েছি, তার প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে আমরা এই দেশের মানুষ 95% মুসলমান, এবং আমাদের প্রত্যেকটা মহল্লাতে, প্রত্যেকটা পাড়াতে মসজিদ আছে। আর মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ রসুল মুহাম্মদ ইসলামের সাথে সম্পৃক্ত। আর মানুষ সৃষ্টিগতভাবে, মানুষ যেই হোক, সে যে শ্রেণীরই হোক, সৃষ্টিগতভাবে সে আল্লাহর ঘর মসজিদ দেখলে তার মাথা নত হবে। আল্লাহর রসুল মুহাম্মদ ইসলামের নাম শুনলে তার মধ্যে মাথা শুধু নত হবে না, তার মধ্যে একটা আদর্শ সামনে ফুটে উঠবে যে তিনি কে। আমি শুধু এই দৃষ্টিকোণ থেকে লিখেছি তা না, আমি এই বিষয় নিয়ে আল্লাহ তাআলার দরবারে অনেক দোয়া করেছি, অনেক রুনাজারি করেছি। আর আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে জ্ঞান দিয়ে, আমাকে দিয়ে যা লিখিয়েছেন তা আপনারা জানুন, দেখুন, বুঝুন এবং পর্যবেক্ষণ করার পর চিন্তা করুন আপনারা এর দ্বারা জাতি পরিচালনার জন্য এই ব্যবস্থাতে আসবেন কি আসবেন না। আর আমি এই বক্তব্যটা রাখতেছি এখন ছাত্র জনতা, সমস্ত দেশবাসীর জন্য। আজকে এই বিজয়কে আপনারা যদি স্থায়ী এবং নির্ভেজাল করতে চান, তাহলে এই পথে, অর্থাৎ এই শান্তির পথে, আল্লাহর পথে, আল্লাহ রসুল মুহাম্মদ ইসলামের পথে, তাকে মডেল, তার অনুসরণে
কাজ করতে হবে, সকল কিছু চিন্তা ভাবনা করতে হবে। এখন প্রশ্নটা হলো, ওই চিন্তা ভাবনা আমরা সারাদিন শুনি, বুঝি, অনেক কিছু আলোচনা করি, তা দিয়া কিছুই হয় না, হবেও না। আমি একটা সিস্টেম, একেবারে পাড়া মহল্লার শিশুর থেকে নিয়ে বৃদ্ধ এবং একবারে নিম্ন শ্রেণীর থেকে নিয়ে উচ্চবৃত্ত এবং পাড়া মহল্লার সাধারণ মানুষগুলিকে নিয়ে একবারে জাতীয় সংসদ, জাতীয় পরিষদ যারা পরিচালনা করবেন, সকলের সাথে একটি চেইন অফ সিস্টেমের মধ্যে আবদ্ধ করা হয়েছে। এখন গণতন্ত্রের নামে যারা দল করে, তারা এক ব্যক্তিকে নিয়ে চেয়ারে বসায় দেয়, দল করে, সে ব্যক্তি যা খুশি করে। এই স্বৈরাচার সৃষ্টি হয়েছে এইভাবে। যতবার শুধু আমার দেশে না, অন্যান্য দেশেও তাই হচ্ছে। এই গণতন্ত্রের নামে একটা স্বৈরতন্ত্র স্বাভাবিক নিয়মে চলে আসে, কারণ সে একাই সব কিছু সিদ্ধান্ত নিতে পারে, আর সে বলে যে ম্যান্ডেট পাওয়া, সে যা করবে এটাই জনগণের পাবে, সে যা চায় এটাই জনগণের চাওয়া। এই সমস্ত হইল একেবারে শয়তানির একটা চরমতম বিকাশ জায়গা হয়ে গেছে। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা পরিষ্কারভাবে বলতে চাই, নিয়ন্ত্রণ, আইন কানুন, নিরাপত্তা, সকল কিছু জনগণের, সাধারণ জনগণের হাতে চলে আসবে ব্যবস্থাপনা দিয়া। জাতি যে কোনো সিদ্ধান্ত নিবে এই সাধারণ মানুষকে থেকে হাসূচক ভোট না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর এর জন্য প্রতিদিন ওই নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট নেওয়ার কোনো প্রয়োজন হবে না। ডিজিটাল ব্যবস্থাপনা এবং সিস্টেমের কারণে, অর্থাৎ পারিবারিক ব্যবস্থার কারণে পাড়া মহল্লাতে আমরা যে ব্যবস্থাপনা চেইন সিস্টেম তৈরি করে দিব, এই চেইন সিস্টেমের মধ্যে সেটা প্রতিদিন প্রতি মুহূর্তে আপডেট হয়ে যাবে। যে কোনো বিষয় আপনি করতে পারবেন। সবচেয়ে সহজ, সবচেয়ে দ্রুত, সবচেয়ে নিরাপদ এবং সকল মানুষের অংশগ্রহণ, এবং যা মানুষ চাবে না তার বর্ণনা, ব্যাখ্যা, এবং যত পার্সেন্ট চাবে না সে তার মতামত খোলাখুলিভাবে সে দিতে পারবে, প্রত্যেকটা বিষয়ে দিতে পারবে, এবং সেটা জায়গা মতো পৌঁছে যাবে। আমরা সে মতামত কিভাবে দিব? বর্তমানে আমরা ডিজিটাল প্রযুক্তির দ্বারা, আল্লাহ তাআলার যে ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি, প্রত্যেকটা মানুষের হাতে হাতে যে মোবাইল প্রযুক্তি, এইগুলি শুধু সিস্টেম তৈরি করে দিলে এইগুলি ব্যবহার করে প্রত্যেকটা মানুষ তার মতামত দিয়ে দিতে পারবে। মনে করেন আজকে আমরা জাতীয় জীবনে একটা ইস্যু চলে আসে, যে সমস্ত ইস্যু নিয়ে আলোচনা হয় তারই একটা রেফারেন্স, মানে উদাহরণ আমি এখানে দিচ্ছি। মনে করেন আমেরিকান সেই যে দাজ্জালি শক্তি, যারা পৃথিবীতে সকল জাতিকে শাসন এবং শোষণ করে, এখন এরা এসে বললো আমাদেরকে যে বাংলাদেশের কোনো একটা অঞ্চলে তাদের জন্য একটা মিলিটারি বেস তৈরি করবে, তার কোনো একটা জায়গা দিতে হবে, একটা প্লেস দিতে হবে তাদেরকে। এখন যে সরকার বা যারা সরকারের উপরে চেয়ারে বসে থাকবেন, প্রেসিডেন্সিয়াল বোর্ড, প্রস্তাবটা তাদের কাছে আসবে, বা পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তর দিয়ে প্রস্তাবটা আসবে। সেখানে আসলে কি করবে? বর্তমানে কি হয়, মন্ত্রী পরিষদও জানে না, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তিনি সিদ্ধান্ত দিয়ে দেন, যা আমরা আরবদের মধ্যে দেখতেছি, আরব শাসকরা যা খুশি করতেছে। এখন যদি এখানে এরকম একটা ব্যবস্থা হয় যে যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি তার ইচ্ছা মতো দিয়ে দিলেন জায়গা, এরপরে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব না একদল, যে না আমরা এটা মানি না, তাহলে লাভ হবে কি? আন্দোলন করার দরকারটা কি আমার? আমি সিস্টেমটা এখানে দাঁড় করাই দিব যে তুমি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তুমি যাই হও, 7 জনের একজন হও আর 7 জন মিলিত হও, অথবা প্রধানমন্ত্রী হও অথবা যেই হও, আমি কত লোকে এই স্বাক্ষর করার অধিকার যার আছে, সে কোনো দিন কোনো অবস্থাতেই স্বাক্ষর করতে পারবে না। আর স্বাক্ষর যদি সে করার চিন্তা করে, তাকেই নামায় দিতে হবে এবং সিস্টেম তাকে নামায় দিবে। এরকম চিন্তা করার কোনো সুযোগই নাই এই ব্যবস্থা নাই। তাকে করতে হবে, এই প্রস্তাব আসছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রস্তাব আসতেই পারে,
চীন একটা প্রস্তাব দিতে পারে, আমেরিকা একটা প্রস্তাব দিতে পারে, ব্রিটেন একটা প্রস্তাব দিতে পারে, হ্যাঁ, রাশিয়া একটা প্রস্তাব দিতে পারে। কোনো সমস্যা নেই, প্রস্তাব আসবে, আমরা সে প্রস্তাব শুনব। কিন্তু প্রস্তাব আমরা কি পেলাম, কি লক্ষ্য উদ্দেশ্য, কি ভালো মন্দ, কি ভবিষ্যৎ, কি বর্তমান, সমস্ত কিছু ওপেনলি খোলাখুলি জনসাধারণের গণমানুষের সামনে উপস্থাপন করতে হবে। তারপরে গণমানুষের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা একটা টাইম ফ্রেম এবং একটা লক্ষ্য উদ্দেশ্য সময় নির্ধারণ করে প্রচার করে দিব যে এই বিষয়ে কার কি মতামত তোমরা সবাই জানো। এবং মতামতের জন্য দুনিয়ার লেখালেখি পড়ার তো সময় থাকবে না, আমরা গ্রাফিক্যাল কিছু সিস্টেম তৈরি করে দিব, কার মান কি, তার অর্থ কি, সিস্টেম কিভাবে কাজ করে এটা আমরা জানি সবাই। তখন সেখানে সে শুধু একটা বটন টিপাই তার সিদ্ধান্ত সে জানাই দিবে। মোবাইলটা খুলে সে একবার টাচ করলেই হয়ে যাবে, তার মতামত চলে যাবে জায়গা মতো। এই সিস্টেমে, ডিজিটাল সিস্টেম এবং পারিবারিক সমাজ ব্যবস্থায় আমরা বুনিয়ানুম মারসুস কোরআন শিবের ভাষায়, যার বাংলা হইল সীসাগলিত প্রাচীরের মতো শক্ত একটা জাতি হবে। সকলে মতামত দিবে এবং সকলে সেই মতামত দেওয়ার পরে সেই সিদ্ধান্তকে রক্ষার জন্য, সেই লক্ষ্য উদ্দেশ্যে কাজ করার জন্য প্রাচীরের মতো দাঁড়িয়ে কাজ করবে। সেটা যত বিপদেরই হোক, যত কঠিনই হোক, যত সহজই হোক, এর প্রত্যয় সূচনা থেকে শেষ পর্যন্তই থাকতে হবে। কেন থাকবে, কিভাবে থাকবে, আমি আমার সিস্টেম দ্বারা তা মানে সিস্টেম নিজে এখানে সক্রিয় হয়ে কাজ করবে এবং এর বাহিরে কেউ যাইতে পারবে না, যাওয়ার কোনো সুযোগই নেই। আর এখানে কোনো নেগেটিভ পার্সনেরও কোনো সুযোগ নেই। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কথাগুলি বলতেছি, কিন্তু সিস্টেম তারা মানে এর বাস্তবায়নের প্রক্রিয়া, এটা তো সকলের অংশগ্রহণে একটা সময় এবং কর্ম প্রক্রিয়ার ব্যাপার, সেটা তো আমি দেখাইতে পারবো না। তো আমি আমার ভিতরে আমি যা ধারণ করেছি, আমি যা বুঝতে পেরেছি, আমি এই গবেষণা জীবন থেকে আমি যা উপলব্ধি করতে পারছি, আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিছে তার থেকে আমি এই কথাগুলি বলতেছি। এখানে কোনো কল্পকাহিনী নাই, এখানে কোনো ধরনের ইমোশন নাই যে আমি ইমোশনালি কিছু বলতেছি, এটা বাস্তবে সম্ভব না। 100% বাস্তবে সহজভাবে বাস্তবায়ন সম্ভব, ওই সিস্টেম আমি বলতেছি। বন্ধুগণ, আমি এই সিস্টেমের একটি উদাহরণ দেওয়ার পরে এখন আরেকটি দিকে যাই। সেটা হলো যে আমরা বর্তমান সময়ে সমাজের মধ্যে এই যে দুষ্কৃতিপ্রণা, রাষ্ট্রের সম্পদ বুক দখল করা, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে যাওয়া, হ্যাঁ, অফিসে বসে সে জনগণের চেয়ারে বসে জনগণের কে টর্চারিং করে। কি টর্চারিং? অর্থের লোভে, অর্থের জন্য জনগণের ফাইল আটকায় রাখতেছে, কাজ আটকায় রাখতেছে, এবং সে ওইখানে সাধারণ মানুষগুলি গেলে পরে তাকে সে মানে মানুষই মনে করে না, তাদের সাথে সে দুর্ব্যবহার করে। প্রত্যেকটা চেয়ারই বলা যায়। আর দুর্ব্যবহার কারণটা কি জানেন? এমনি ব্যবহার ভালো করতো, কিন্তু দুর্ব্যবহার করলে লাভ হলো সে অর্থ উপার্জন হবে। যখনই তাকে কোনো বিষয়ে রিকোয়েস্ট করবে তখন সে নাক ছিটকাবে, আর যখনই পিছন দিক দিয়ে কিছু নোট ধরাই দিবে তখন সে আবার কাজটা করে ফেলবে। ওই টাকাটা পাওয়ার জন্যই সে দুর্ব্যবহারটা শুরু করে প্রথমে। বন্ধুগণ, এইগুলি আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছি, আপনারা সবাই এটা জানেন। প্রশ্নটা হলো সমস্যা তো আমরা জানি, এই যে আমরা পত্রপত্রিকায় দেখতেছি কিভাবে লুণ্ঠন করছে, লুণ্ঠন করে নিয়ে গেছে, এখন আমরা পিছনে দৌড়াচ্ছি। আমি ওই লুণ্ঠনকারীর পিছনে দৌড়াইতে বলছি না, আমি এমন একটা সিস্টেম আপনাদের সম্মুখে নিয়ে আসছি, এমন একটা ব্যবস্থাপনা যে লুণ্ঠন কোনো ব্যক্তি করবে না, করতে পারবে না। আর যা লুণ্ঠন করে নিয়ে গেছে সে কেউ কোনো লুণ্ঠনকারী তা ভোগ করতে পারবে না, তাকে ফেরত দিতেই হবে।
শুধু ফেরতই, সে শুধু লুণ্ঠিত সম্পদই ফেরত দিবে না, সাথে তার আরো এর জরিমানা দিবে। এরপরে তার আমি আবার ওই এ সমস্ত লোককে জেলখানায় নিয়ে আমার খাদ্যের অংশ দিতে রাজি না। তাকে রাস্তায় ছেড়ে দিব, তাকে মাঠে ছেড়ে দিব, দরকার হলে একটি জাঙ্গা পরে ছেড়ে দিব যে তোর এই আছে আর বাকি সব রাষ্ট্রের ঘরে চলে গেছে, যাবেই। কারণ তুই লুণ্ঠনকারী, তুই যা লুণ্ঠন করছিস, মানুষের যা ক্ষতি করছিস, তোর এই সমস্ত তার সব লুণ্ঠিত সম্পদ এর সাথে তোর অরিজিন সম্পদ যা তাকে সেসব জরিমানা স্বরূপ সব নিয়ে নিতে হবে। এটার সিস্টেম করা আছে, আমার বইয়ে লেখা আছে। এরপরে সে একটা গেঞ্জি আর একটা আন্ডারওয়্যার পরে সে মাঠে নামবে, ওখানে কাজ করে খাবে। এটা হবে শাস্তি। মৃত্যুদণ্ড আমি চাই না। আর ওই জেলখানায় নিয়ে, জেলখানায় পুইরা হাজার হাজার মানুষকে রাখো, পাহারা দাও, খাওয়াও পড়াও, এ সমস্ত কোনো দরকার নেই। সিস্টেম এমনভাবে তৈরি করতে হবে যে সিস্টেমের ফলে, আমি তো সিস্টেম লিখা রাখছি, সিস্টেম এক্সিকিউশন করা শুধু এখন কাজ। সিস্টেম তৈরি করার দায়িত্ব আমি নিয়ে আল্লাহ তাআলা আমাকে দিয়া লেখায় দিছে। আমি আমার চিন্তার থেকে সব লেখা ফেলছি। বিষয়টা যদি এরকম কেউ ভাবেন, তাহলে আমার পূর্বের লেকচারগুলি শুনবেন, তাহলে বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি একটা কথা, বারবার বলতে চাচ্ছি, তা হচ্ছে আমি আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক তা লিখছি। আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিচ্ছে এবং আল্লাহ এখন চাচ্ছে এই দেশটাকে শান্তি সমৃদ্ধি শুধু দিবে না, একটা মডেল জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। আমরা অন্যদের শান্তি, অন্য বাকি পৃথিবীর অন্য জাতির জন্য শান্তি বিতরণ করব, এমন একটা প্রোগ্রাম আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে আমাকে জানায় রাখছে। আমি দেখছি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে পৃথিবীর আকাশে বাংলাদেশের পতাকা উঠতেছে। আমি দেখেছি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে বিশাল এক পূর্ণ সৌধ, যে সৌধ জরাজীর্ণ হয়ে আছে, কিন্তু তার গায়ে বাংলা অক্ষরে, বাংলা ভাষায় কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের বর্ণনা লেখা। এই সমস্তগুলি আল্লাহ তাআলা আমাকে শুধু শুধু দেখান নাই। আমার গবেষণা জীবনে, আমার এই আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক, সে সম্পর্কের ফলশ্রুতিতে এবং তার মহান প্রোগ্রাম মোতাবেক আল্লাহ বাংলাদেশকে, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সবকিছু তার। তিনি আমাকে সৃষ্টি করছেন, প্রতিটা মানুষকে, সমস্ত পৃথিবী, সমস্ত মহাবিশ্ব তার, তিনি একা সৃষ্টি করছেন। সেই সৃষ্টি মোতাবেক তার একটা মহাপ্রোগ্রাম যজ্ঞ চলছে। এই প্রোগ্রাম যজ্ঞ মোতাবেকই সব কিছু ঘটে। আজকে যা ঘটছে, দেশে যা ঘটছে, পৃথিবীর বাইরে যা ঘটতেছে, পৃথিবীর ভিতরে যেখানে যা ঘটতেছে, সব তার প্রোগ্রামের ভিতরে ঘটতেছে। আজকে যেভাবে যে সরকারের পতন আমরা দেখলাম, এর আগে এরশাদ সরকারের পতন দেখছি, এর আগে অন্যান্য সরকারের ধ্বংসযজ্ঞ পতন সবই আমরা দেখছি। হ্যাঁ, কোনোটাই আল্লাহর প্রোগ্রামের বাইরে ঘটে যায় না। এগুলি ক্রমধারায়, যেমন আমি এটা আগেও বলেছি, আর একটু বলি এখানে, যেমন একজন কর্মকার আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে লোহার খণ্ডকে পুড়িয়ে এরকম ভাবে গলন্ত অবস্থায় নিয়ে যায়, তারপরে সেটারে পিটাইয়ে তার লক্ষ্যের উদ্দেশ্য, তার যে কাজ, সেই কাজ জন্য সেই যন্ত্র তৈরি করে। ঠিক এমনি ভাবে আমাদেরকে দিয়ে যে কাজ আল্লাহ তাআলা করাবেন, যে দিকে নিয়ে যাবেন, এটা তার একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামের প্রথম অংশ হলো যে জ্বালানো পুরানো, ধ্বংসযজ্ঞের এক প্রবাহমানতা থাকবে। এর সর্বপ্রথম অংশ ছিল স্বাধীনতার জন্য আত্মদান, এর পূর্বের অংশ ছিল বাসার জন্য আত্মদান, এর পরবর্তী অংশ জ্বালানো পুরানো, আমরা নিজেরা জৈলাপুরা ধ্বংসযজ্ঞ করে এবং লুটপাট করে নিজেদের চেহারা উন্মুক্ত করে দিছে, যে কে কি কেমন। এই সমস্ত কিছু দেখানোর পর এখন সময় হয়েছে, এখন আমি এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে যে এরকম ছাত্র জনতা,
এত সামান্য একটা অবস্থান থেকে এরকম একটা বিজয় এবং একটা বিশাল পরিবর্তনের সমস্ত কিছু বদলায় ফেললেন, মানে পরিবর্তনের সমস্ত কর্মকাণ্ডে সমস্ত কিছু সফলভাবে সম্পূর্ণ হয়ে গেল, যদিও এর জন্য আমাদেরকে রক্ত দিতে হয়েছে। বন্ধুগণ, আমি এই কথাগুলি এই জন্য বলছি যে সমস্ত কিছু যা ঘটছে, যা ঘটবে, আল্লাহর ইচ্ছার বাইরে কিছু ঘটা সম্ভব না। আপনি যদি একজন মুসলমান হন, আপনি এই কথা বিশ্বাস করেন। আর আমরা এই সমস্ত বিষয় বিশ্বাস করি, কিন্তু এগুলি নিয়ে আমাদের মানবীয় প্রকৃতিতম রূপের থেকে আমরা যে সমস্ত কথা বিচার বিশ্লেষণ করি, এটা আমাদের একটি জগৎ। অর্থাৎ আমরা কম্পিউটারের পর্দাতে যেরকম বিভিন্ন কিছু দেখি, কিন্তু কম্পিউটারের পর্দা কোনো কিছুই করেন, কাজ তৈরি করেন। কাজ তৈরি হয় কোথায়? কম্পিউটারের পর্দায় যে চিত্রটা প্রকাশ পায় সেটা তৈরি হয় সিপিইউতে। আমরা যা করি এখানে, যত বাঙ্গাসুরা, পোড়াও জ্বালাও এবং লুটপাট যত যা করি, সব কিছু হলো পর্দার চিত্ররেখা, চিত্রমালা। কিন্তু তার পিছনে একটা প্রোগ্রাম আল্লাহ স্বয়ং করে রাখছে, যে প্রোগ্রামের অধীন মানবীয় প্রকৃতি, মানবীয় জিন গঠিত প্রকৃতির যে রূপরেখা আছে, সেখানে পরিবর্তন, চাহিদা, আকর্ষণ বিকর্ষণের সৃষ্টি হয়। এইটা করেন আল্লাহ। কারণ তার প্রোগ্রাম হলো তিনি মানুষগুলিকে প্রকৃতিতম রূপে তার দিকে নিয়ে যাওয়ার জন্য জ্বালায় পুরায়া যে দিকে তার জ্ঞান এবং তার চাহিদাকে সৃষ্টি করেন। আজকে আমরা এই সমস্ত সরকারি এবং এই দলীয় অব্যবস্থাপনা, ধ্বংসযজ্ঞ, লুটপাট, মারামারি, এই সমস্ত কিছু দেখে আমরা নিজেরা উপলব্ধি করতে পারতেছি, এবং ছাত্র জনতার মধ্যে এই উপলব্ধি সৃষ্টি হয়েছে যে এটা একটা জালেমানা এবং এটা একটা অন্যায় অত্যাচার চলছে, যার ফলশ্রুতিতে আজকে এই বিপ্লবের সৃষ্টি হয়েছে এবং বিপ্লব সংগঠিত হয়ে গেছে। এগুলি আল্লাহ তাআলার প্রোগ্রামের ভিতরের কাজ, প্রোগ্রামার আল্লাহ, আর কাজটা হয়েছে তার প্রোগ্রামের ভিতর। আর চিত্ররেখা সব তৈরি হয়েছে আমাদের দ্বারা, এই মাঠে ময়দানে রাস্তাঘাটে। বিষয়টা আমি বুঝাইতে পারছি? বন্ধুগণ, চিন্তা করুন, বুঝে যাবেন। আর আমি বিষয়টাকে আরো সহজভাবে পরবর্তী সময়ে যখন আলোচনার আরো দীর্ঘ হবে, সূত্রপাত হবে, তখন এই বিষয়গুলি আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকবে। এখন আরেকটা দিকে আসে, সেই দিকটি হলো যে আপনি ন্যায় বিচার করবেন। ন্যায় বিচারটা কিভাবে করবেন? আপনি রাস্তা দিয়া যাওয়ার সময় আপনার পকেট থেকে ডাকাতে টাকা নিয়ে গেছে, আপনার প্রতিবেশী আপনার বাড়ির এক অংশ দখল করে রাখছে, আপনার ব্যবহৃত বা অব্যবহৃত জায়গা সম্পদ যে যেভাবে পারতেছে, অর্থাৎ রাষ্ট্রের এবং যে কোনো জায়গায় সেটা বুক দখল করতেছে অন্যায়ভাবে। এরপরে পরস্পরের প্রতি আক্রমণ, পাল্টা আক্রমণ, হত্যাযজ্ঞ অহরহ দেশে বা মানে গ্রামে গঞ্জে, রাস্তাঘাটে, মাঠে ময়দানে কম বেশি চলতেই থাকে। আর দুষ্কৃতির পনার করার জন্য মানুষের বিশাল এক অংশ আমাদের মধ্যে অবস্থান করে। প্রশ্নটা হইল, এই সমস্ত সমস্যা আমরা জানি, দেখি, এবং এই সমস্যাগুলি মধ্যেই আমাদের জীবন প্রবাহ। এখন আপনি ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার করার জন্য সহজ পদ্ধতি কি? আমি আপনাদের কাছে এই বিষয়টা এখানে জিন তত্ত্বের মাধ্যমে তুলে ধরতে চাই। আপনি সুষ্ঠু এবং 100% ন্যায় বিচার করতে পারবেন, এবং বর্তমান প্রযুক্তি এবং জ্ঞান ব্যবহার করে
একটা তো হলো যে আমি আমার শপথমালা এবং পারিবারিক ব্যবস্থা দিয়া সব নিয়ন্ত্রণের দিকে নিয়ে আসবো। আরেকটা কথা হলো যে আমি জানি বা জানি না, একজন ব্যক্তির মুখের কথা সে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, এখানে ন্যায় বিচার করবেন কিভাবে? এই ন্যায় বিচারের একটা চূড়ান্ত ফর্মুলা আমার কাছে, অর্থাৎ আমার কাছে না, জিন বিজ্ঞান থেকে আমরা পাই, যা পৃথিবীতে নাই। কিন্তু জিন বিজ্ঞানীরা এই বিষয়টা জানে, বুঝে, এবং তাদের কি দ্বারাই প্রমাণিত। কিন্তু পৃথিবীতে এই ব্যবস্থা চালু করার মতো কেউ নাই। আর এই ব্যবস্থা চালু করতে হলে যে পবিত্র এবং স্বচ্ছ নিজের জীবন দরকার, সে পবিত্র স্বচ্ছ জীবন ছাড়া কেউ এই ব্যবস্থার দিকে যাবে না, যাইতে পারবে না, কারণ সে নিজেই তো প্রথম আটকে পড়েছে। আমরা যখন পারিবারিক ব্যবস্থা দিয়ে স্বচ্ছ পবিত্রতার পরিবেশ তৈরি করব, যখন আমাদের মধ্যে এই শ্রেণীর মানুষ 70% তৈরি হয়ে যাবে যে তারা স্বচ্ছ পবিত্রতার জন্য আকুল এবং ব্যাকুল, সেই সমাজে আমরা জিন ব্যবস্থার জিন তত্ত্বমালা দিয়ে ন্যায় বিচার করতে পারবো। কোনো সাক্ষী, অর্থাৎ যে অপরাধী সে নিজেই সাক্ষী। আর এটা কোরআন সম্মত। আপনারা কোরআন পড়েন, দেখেন আল্লাহ তাআলা লিখে রাখছে যে আমি তোমাকে সৃষ্টি করছি, তখন থেকেই তোমার সাথে আমি দুইজন লেখক দিয়ে দিছি, কেরামান কাতিবিন। সে লেখকের কাজ হলো তুমি প্রতি মাইক্রো সেকেন্ডে কি করো না করো সমস্ত কিছু সে রেকর্ড করবে। আর এই রেকর্ড সম্মত সমস্ত কিছু আমি কিয়ামতের মাঠে তোমার হাতে দিয়া দেখাই দিব যে তুমি কি করছো। তুমি যতই নিজেকে নির্দোষী দাবি করবা, কোনো লাভ হবে না, কারণ তোমার হাতে তোমার দেখে থেকে তোমার লেখক লেখা রাখছে তুমি কি করছো। এটা কোরআন শরীফে আল্লাহ বলছে। কিন্তু আর জিন বিজ্ঞান একই কথা বলে। বন্ধুগণ, আপনারা হয়তো এই জিনিসটা জানেন না, সবাই জানলেও খুব গুটি কয় ওই শ্রেণীর মানুষ যারা এর সাথে সম্পৃক্ত কিছু বুঝবেন। কিন্তু আমি জিনিসটা সহজভাবে উপস্থাপন করতে চাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা মানুষের দেহে লক্ষ লক্ষ কোটি কোটি জিন আছে। আর এই জিন সমস্ত কিছুর মানব দেহের জ্ঞানের, চিন্তা চেতনার, খাদ্য প্রসেসিং, কর্মকাণ্ড, হাত নড়াইতে, চিন্তা করতে, চোখের পাতিটা ফেলতে, গাছটা এদিক ওদিক ঘুরাইতে, সবকিছু জিনের কর্মকাজ। জিন ছাড়া এগুলি কোনোটাই চলবে না। সেই জিনের ডায়েরিতে আপনার প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব লেখা আছে। কোরআন শরীফে আল্লাহ যেমন বলছে, জিন বিজ্ঞানী কথা বলে। শুধু আপনার না, আপনার পূর্বপুরুষ, আপনি কই থেকে আসছেন, কি আপনি করছেন, আপনার পূর্বপুরুষের ইতিহাস পর্যন্ত সেখানে পাওয়া যায়। এবং ইভেন কি আপনার জীবন চক্রের সাথে আপনার পরবর্তী রুট কোন দিকে, সেটাও এখানে দিক নির্দেশনা থাকে। অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি যে আমি একটা অপরাধী, আমি একজনকে খুন করছি অথবা একজনের সম্পদ আমি লুণ্ঠন করছি, কিন্তু কেউ দেখে নাই, আমি নিজেকে ফ্রেশ দাবি করতেছি। এখন পৃথিবীর কোনো সাক্ষী নাই, আমি নিজেকে ফ্রেশ দাবি করতেছি। এই তত্ত্বটা জিনের ডায়েরিতে লেখা আছে। এখন কথাটা হলো যে এই জিনের ডায়েরিটা উল্টায় দেখার জন্য বর্তমান বিশ্বে সে প্রযুক্তি, অর্থাৎ জিন তত্ত্বমালার, জিন মানচিত্র তৈরি করার বিজ্ঞান কিন্তু উপস্থিত। কিন্তু যারা এই সমস্ত বিজ্ঞান নিয়ে এত টুক আগায় আসছে, তারা কিন্তু তাদের মধ্যে মুসলমান খুব একটা নাই। আর যারা আছে তাদের দ্বারাও এই কাজ হবে কিনা কখনো, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু আমাদেরকে, অর্থাৎ আমি আমার অবস্থান থেকে এই টার্গেট নির্ধারণ করে রাখছি, এবং আপনাদেরকে চাচ্ছি আপনারা আমার সাথে যোগ দেন যে আমরা প্রথম পৃথিবীতে জেনেটিক মানচিত্র এমনভাবে তৈরি করবো, এরকম মডেল তৈরি করব, যা দ্বারা আমরা ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করব। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার আমল নামা, তার কর্ম
কাণ্ডের সমস্ত রেকর্ড আপনি কম্পিউটারের পর্দায় তাকে দেখাই দিবেন যে তুমি এই করছো, এই করো নাই, এই তোমার জীবন, এই তোমার চক্র। তুমি যতই অস্বীকার করো, যতই মিথ্যা কথা বলো, কিন্তু তোমার আমল নামা অর্থাৎ তোমার জিনের ডায়েরিতে যা আছে তা থেকে তুমি নিজেকে আলাদা করতে পারবে না, কারণ এটা বাস্তবতা। কোরআন শরীফে আল্লাহ তাআলা যে বিচারের কথা বলছে, এই বিচারে পারিবারিক ব্যবস্থা দিয়ে, অর্থাৎ আমি যে কথাগুলি বলতেছি এগুলি পারিবারিক ব্যবস্থার অংশ হিসেবে বলতেছি, যে ব্যবস্থার কথা আপনাদেরকে প্রথম থেকে শোনাচ্ছি। অর্থাৎ একটা সিস্টেম কাজ করবে, সিস্টেমের মধ্যে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়ে যাবে। শুধু নিয়ন্ত্রিতই হবে না, অপরাধী যেমন চিহ্নিত হবে এবং যে নাকি পজিটিভ চরিত্রের এবং জান্নাতের উপযুক্ত তাকেও আমরা চিনে ফেলতে পারবো, এবং তাকে সেই অনুসারে তার স্থান এবং তাকে মর্যাদা দিয়ে তার দ্বারা আমরা সমাজের কাজ করাইতে পারবো, উপকার করতে পারবো, এবং তাকে দেখে আরো অন্যরা সেই রাস্তা ধারণ করবে, করতেই সে উৎসাহ বোধ করবে। আর এই ব্যবস্থাপনাতে কোনো নির্যাতনের কোনো রাস্তা নেই। আপনি কারোর উপর নির্যাতন করবেন, অন্যায় বিচার করবেন, এই পারিবারিক ব্যবস্থা দ্বারা তা সম্ভব না। কারণ বিচারক নিজে সিদ্ধান্ত নিবে এমন কোনো ব্যবস্থাই নাই। পরিবারের সমস্ত লোকজন উপস্থিতিতে ব্যবস্থা নিতে হবে, এবং কোনো অপরাধ সংগঠিত হওয়ার মধ্যে ঘন্টা 3 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 9 ঘন্টা 24 ঘন্টা 72 ঘন্টার ভিতরে সমস্ত যে কোনো সমস্যার সমাধান করে ফেলতে হবে। আর করা কোনো কঠিন কাজও না, কারণ সারাক্ষণই তারা এইভাবে করতে অভ্যস্ত হয়ে যাবে। পারিবারিক ব্যবস্থাপনাটাই এরকম। বন্ধুগণ, এখানে বিষয়টাকে আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, কারণ পারিবারিক ব্যবস্থাটা এখন জাতীয় জীবনে, আমাদের জীবনে কি পরিবর্তন আনবে, কি শান্তি এবং জান্নাতের সুগন্ধি ছড়াবে, এটা আমি বর্ণনা করতে থাকলে ঘন্টার পর ঘন্টা বর্ণনা করতে পারবো, বা আমার বই আমি সংক্ষিপ্ত আকারে চিত্রতত্ত্ব দিয়ে লিখেছি। কিন্তু এগুলি যখন কাজ শুরু হবে, যখন চলতে থাকবে, তখন আলোচনা হবে, তখন আমার মতো আরো হাজারো ব্যক্তি এই সমস্ত তথ্য বিশ্লেষণ করবে, পথ নির্দেশ করবে, এবং তার সুফল সম্মুখ নিয়ে আলোচনা পর্যালোচনা করতে থাকবে। বন্ধুগণ, এই জন্য ন্যায় বিচার এবং ইনসাফের যে বিষয়, এটা দিয়ে আমরা কি অর্জন করব পরে, আমি আমার অন্য বক্তব্যগুলিতে বলছি, জান্নাত অর্জন করব, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছে। আর এখনকার জান্নাতের কি ব্যাখ্যা আমি আল্লাহর কাছ থেকে শিখেছি, তা তো নিশ্চয়ই যারা শুনছেন আমার বক্তব্য তারা জেনে গেছেন, আর যারা শুনেন নাই এখানে আমি একটু উল্লেখ করে দিয়ে যেতে চাই যে যারা নাকি পবিত্রতম জীবনের মধ্যে চলে আসবে, তাদের জন্য আল্লাহ তাআলা দীর্ঘ জীবনের ব্যবস্থা করবে। আর সে দীর্ঘ জীবনের জন্য SSM রসের কথা আছে, একটা খাদ্য উপাদান। আর এই দীর্ঘ জীবনের জন্য এই যে জিন যে আছে, জিন, সে জিনকে আল্লাহ তাআলা আদেশ করবেন তাকে দীর্ঘজীবী করার জন্য। আর এই দীর্ঘজীবী মানুষগুলি পৃথিবীর বাহিরে অন্যান্য গ্রহে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আর সেই গ্রহে নিয়ে যাওয়ার জন্য প্রযুক্তির দরকার, সেই প্রযুক্তি আল্লাহ তাআলা আমার হাতে দিয়ে রাখছেন। অর্থাৎ আমি ক্যালকুলেশন সর্বশেষ বলতে চাই যে এখন পৃথিবীতে যা ঘটতেছে, আর বিশেষ করে আমার জন্মভূমি এই বাংলাদেশে আজকের এই দিনগুলিতে যা ঘটতেছে, তা শুধুই জান্নাতের দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার প্রোগ্রামের এক মহা অংশ এখানে সংগঠিত হইতে চলছে। অর্থাৎ আমরা শান্তি দিকে যাওয়ার জন্য আমাদের জ্ঞান বিজ্ঞান দ্বারা আমরা পারি না। আল্লাহ তাআলা তার নিজের প্রোগ্রামে এই যে সব কিছু পরিবর্তন করে ফেলেন, নিমিষে যেমনে চান করে ফেলছেন, বাংলাদেশকে বদলাই ফেলছেন। আমরা আপনারা এক বিশাল পরিবর্তনের মধ্যে, এমনটাই বলতে হবে যে নিমিষের মধ্যে পরিবর্তনের মধ্যে এক পিঠ থেকে অপর পিঠে চলে আসছে। এখন এটা আল্লাহর প্রোগ্রাম
যে এই জাতিকে সমৃদ্ধ করবেন, এই জাতিকে শান্তির নিশানাদারি করবেন, এই জাতিকে দিয়ে পৃথিবীতে তিনি শান্তি বিতরণ করবেন। এই জাতির নেতৃত্বেই মানুষ মহাকাশে বিচরণের জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করবে। আমরা সেই মহাকাশে অন্যান্য গ্রহগুলিতে যাইয়ে সেখানে দীর্ঘজীবী হয়ে বসতি স্থাপন করবে। আর সেই বসতি স্থাপনকারী সেই দীর্ঘজীবীগণকেই বলা হয়েছে জান্নাতি। তাদের জন্য সেখানে সমস্ত সুখবর নিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে যা লিখছেন, এই ধরনের সুখবর এই দেহের সাথে, এই জীবনের সাথে সম্পৃক্ত। এটা আমি এখন বলতেছি, আর আমি আমার অন্য লেকচারগুলিতে বলছি। আমি আমার বই যে বিশেষ করে এই যে জ্ঞান সিম সার্ভার, তাতে লিখছি কম বেশি। আর এই জ্ঞান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আসছে, পৃথিবীতে এই জ্ঞান ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জ্ঞানের কথা বলছেন, কিন্তু আমরা সে তা বুঝিনি, সেই দিকে আমরা যাইতে পারিনি, ব্যাখ্যাও করতে পারি। আর এই সমস্ত প্রোগ্রাম যেহেতু আল্লাহ, তিনি যেহেতু একমাত্র স্রষ্টা, যেহেতু তিনি সৃষ্টি করার পূর্বেই প্রোগ্রাম করছেন, এবং যেহেতু তিনি মানুষ সৃষ্টি করছেন তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন, কাজে এই কাজটার জন্য এই 1400 হিজরির কথা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে 1400 হিজরির পরে এটা শুরু হবে। আর তখন পৃথিবীতে দাজ্জাল থাকবে, পৃথিবী একটা মহাপ্রলয়ের মধ্যে পড়ে যাবে। পৃথিবীতে এখন যে চিত্র তা মহাপ্রলয়। আর পৃথিবীতে এখন যে জালেম শক্তি আমেরিকার নেতৃত্বে, এটা হলো দাজ্জালি শক্তি। এই দুইটা অবস্থায় পৃথিবীতে এখন উপস্থিত, এবং এই জালেম মেসাকার যেটা অর্থাৎ কিয়ামত, সেটা তো চলমান, ঘটে গেছে। সমস্ত চিত্র ব্যাখ্যা করলে তাই হয়, আমি সেদিকে যাইতে পারবো না। আর এই জালেম যে ফেরাউন থেকে যে দাজ্জাল, এই দাজ্জাল এখন নিমজ্জমান সেই লোহিত সাগরে, যেখানে ফেরাউন তলায় গেছে, এখানে ওরাও তলায় যাচ্ছে। আর এই লোহিত সাগরের পরিধি, সেখানে একটা ঘটনার ইতিহাস এবং তার বাস্তবায়ন এবং তার মানে আল্লাহ তাআলার প্রোগ্রামের উজ্জ্বল নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ফেরাউনকে দিয়া। আর এখন সেখানেই দাজ্জাল কাইনা তলানোর ব্যবস্থা করছেন, এবং দাজ্জাল সমস্ত পৃথিবীর জমিনেই সে তলায় যায়। কারণ পৃথিবীতে শান্তি আর শান্তির এক প্রবাহ আসবে, যে প্রবাহের নেতৃত্বের প্রথম অংশ আমরা বাঙালি থাকবো, এটা আমার বিশ্বাস। এই জন্য, কারণ আল্লাহ তাআলা এখানে আমাকে দাঁড় করায় এই কথাগুলি বলতেছে। আর এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সুসংবাদ আমার কাছে আছে, যা আমি একটু আগে কিছু বলছি আপনাদের। বন্ধুগণ, আসুন আমরা আল্লাহর জান্নাতের দিকে যাই। আমরা জাতীয় জীবনের যেই বর্তমান যে বিপর্যস্ত অবস্থায়, বিপ্লবের সাথে বিপর্যয়ের এক সম্পর্ক, এই যে বিপ্লব ঘটে গেছে, যে বিজয় অর্জিত হয়েছে, কিন্তু এটা একটা বিপর্যয়ের ফল মধ্যের একটা ঘুরপাকও খাচ্ছে। দেশের নিরাপত্তা কর্মী যারা, নিরাপত্তার দায়িত্ব যারা, তারা কিন্তু সব নাই, মাটিই নাই। দেশ এখন অরক্ষিত, মানুষের জীবন অরক্ষিত। এই সার্বিক চিত্র কিন্তু একটা সম্পূর্ণভাবে একটা বিপর্যস্ত অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা একজন, তিনি মহাশক্তিধর, তিনি মহাব্যবস্থাপক, তিনি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তা করবেন, আমাদেরকে জান্নাতের দিকে, শান্তির দিকে নিয়ে যাবে। এই জন্য আমার আহ্বান, আল্লাহ তাআলার প্রোগ্রাম মোতাবেক যে বাঙালি জাতিকে, অর্থাৎ আমাদেরকে এখন পারিবারিক ব্যবস্থাতে, নির্বাচিত পারিবারিক ব্যবস্থাতে আমাদেরকে প্রবেশ করতে হবে, যা আমি লিখছি। তো মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা শহীদদের যে চেতনা, এবং আমাদের যে সংগ্রামী জীবনের যে বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা, এগুলি ধারণ করে আমাদেরকে জান্নাতের দিকে রওনা হওয়ার জন্য
যে পারিবারিক ব্যবস্থাতে প্রবেশ করতে হবে। আর তা কেমন করে কিভাবে চলবে সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছে, আমি যা লিখেছি বই, তা বাস্তবায়নের জন্য আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে প্রস্তুত। আমি এখানে থেমে গেলাম। আল্লাহ হাফিজ।